আমি ব্লগার, আমি এটা চলবে। অফ করবেন কেন? অফ করবো কেন? আপনি ক্যামেরা কেন হাত দিচ্ছেন? আপনারা এখানকার স্থানীয় মানুষ, টুরিস্টদের সাথে আপনারা এরকম বিহেভ কেন করবেন? মানা তো আমি থাকতে আসিনি আপনার এখানে, টাকা দিয়ে থাকতে আসছে এখানে আমরা। আমার কেন জানি মনে হচ্ছে দোকানদার আমাদের ভুল ইনফরমেশন দিছে। হোয়াট দ্য ফাক! এইখানে যা দেখতে পাচ্ছেন একটু পরে জ্বরের পানিতে সব ডুবে যাবে, এই জায়গাটা সহ ডুবে যাবে। সো আমাদের খুব দ্রুতই এই জায়গাটা ত্যাগ করতে হবে। সেন্ট মার্টিনে আপনারা কিভাবে সাইকেল নিয়ে ছেড়াদ্বীপ যেতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আমরা কি কি স্ক্যামের শিকার হলাম সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। যারা সাইকেল নিয়ে ছেড়াদ্বীপ যাবেন তাদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? শুভ সকাল। আজকে আমাদের সেন্ট মার্টিনের তৃতীয় দিন, আর মাত্রই ঘুম থেকে উঠছি। এখন আমরা চলে যাব হচ্ছে ছেড়াদ্বীপ। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, কারণ ছেড়াদ্বীপ যাইতে হলে আপনার 5:30 6টার দিকেই বের হওয়া উচিত। যেহেতু আমরা কালকে রাতে প্রায় 3টার দিকে ঘুমাইছি, তো এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। কারণ ছেড়াদ্বীপ হচ্ছে 9টার দিকে জ্বর এসে পড়ে, তো তখন ওখানে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো আপনারা যারা ছেড়াদ্বীপ যেতে চাচ্ছেন তারা 3 ভাবে যেতে পারেন, হয় সাইকেলে, না হয় বাইকে, না হয় অটোতে, যে যার মতো যেতে পারেন। তবে আমরা এখন যাব সাইকেলে। এই যে আমাদের সাইকেল ঘন্টা প্রতি 30 টাকা। রাত্রে মামার সাথে 30 টাকা কথা বলে গেছিলাম, এখন আসার পর মামা বলতেছে 35 টাকা। আচ্ছা থাক, 5 টাকা এদিক সেদিক কোনো ব্যাপার না। আচ্ছা একটা ভালো সাইকেল দেখতো। এই দুইটা আমি দেখছি। কোন দুইটা? এই দুইটা? হ্যাঁ, এই দুইটা। আচ্ছা দেখ, ওটা লইছি আমি। রইসোস আমি নিলাম, সমস্যা কি? তুই না আমি না, একই কথা। ওই তিনটার মধ্যে একটা দেখো, ওইটা ভালো আছে। এই বেটা। তো ফাইনালি আমাদের সাইকেল নেওয়া কমপ্লিট। আচ্ছা এগুলোর কি ব্রেক ঠিক আছে? ব্রেক দেখছোস? ওকে ওকে। মামা, কোন দিক দিয়ে গেলে ছেড়াদ্বীপে সুবিধা হবে এখন? থেকে ডাইনে যাবেন। দোকানের পর থেকে ডাইনে যাবেন। মানে বিচ দিয়ে? বিচ দিয়ে? না, যে রোড দিয়ে বরাবর চলে যাবেন এই দোকানে। ওকে 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 মামা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমরা ছেড়াদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কোনটা বেশি? তাহলে এটা না। আর এখান থেকে সাইকেলগুলো নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ এখানে ম্যাক্সিমাম সাইকেলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। সাইকেলের ব্রেক, সাইকেলের বেল, এগুলো ঠিক আছে নাকি একটু ভালোভাবে চেক করে নেবেন। তো অলরেডি আমরা ছেড়াদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর ছেড়াদ্বীপ যেতে হলে আপনার 2টা রাস্তায় যেতে পারেন। একটা হচ্ছে এই যে সেন্ট মার্টিন গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে, অথবা বিচের পাশ দিয়ে। গ্রামের ভিতরে রাস্তা দিয়েও অর্ধেক যাওয়ার পরে বিচের পাশের রাস্তাটাই ধরতে হবে। আর অনেক সময় দেখা যায় যে বিচের পাশে রাস্তাটা দিয়ে যেতে একটু কষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে বালি থাকে, পানি থাকে, এই জন্য সেখানে সাইকেল চালাতে একটু অসুবিধা হয়। তো আমরা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। তো এটার নাম ছেড়াদ্বীপ হওয়ার কারণ হচ্ছে, ছেড়া বলতে আমরা নর্মালি কি বুঝি? ছেড়া বলতে আমরা নর্মালি বুঝি ছিঁড়া বা আলাদা। তো সেন্ট মার্টিন থেকে এই দ্বীপটা একটু আলাদা, মানে মাঝখানে ডিস্টেন্স রয়েছে, এই জন্যই মূলত এটার নাম ছেড়াদ্বীপ দেওয়া হয়েছে। এইমাত্র একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। আমার বন্ধু রাহাত, তার মাথায় একটু আইকিউ কম, তো সে পিছন থেকে এসে লাগিয়ে দিল। দাঁড়াও 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 দাঁড়াও, আমার মনে হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে বের হতে হবে। ভাই ছেড়াদ্বীপ কি এখান দিয়ে যাবো না? সামনে আরেকটা এরকম পাবো, গলি পাবো, তাই তো? ওকে ভাই, থ্যাংক ইউ। তো আমাদের এক সাইডে হচ্ছে বিচ, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। একটু পরে আমাদের বিচেই নামতে হবে। দেখি কোন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমরা যেতে পারি, তারপর আমাদের বিচ দিয়ে যেতে হবে। সাইকেল চালাতে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে, যেহেতু বালি রাস্তাটা পুরোটাই, সো একটু কষ্ট তো হবেই, কিছু করার নাই। কথায় আছে না, কষ্ট করিলে কৃষ্ণ মিলিবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রিসোর্ট রয়েছে রাস্তার পাশে। তো এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট পেয়ে যাবেন, তবে তুলনামূলকভাবে এগুলোর ভাড়া একটু বেশি হয়। কারণ হচ্ছে আপনি যদি শান্ত এবং নিরিবিলি পরিবেশ চান তবে এখানে আসতে পারেন। মামা ছেড়াদ্বীপ কোন দিকে? ছেড়াদ্বীপ
সোজা গিয়ে বামে। ওকে মামা, থ্যাংক ইউ। এই বামে বামে ঢুকো, বামে ঢুকো। তো এখান থেকে আমাদের বামে যেতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে দোকানদার আমাদের ভুল ইনফরমেশন দিছে, কারণ ওই পাশ থেকে বিচের রাস্তাটা ছিল। আমি যেখানে দাঁড়াইছিলাম না, ওইখান থেকে বিচের রাস্তা ঢোকার রাস্তা ছিল আর কি। ওইটা আমাদের জন্য ইজি হইতো। এখানে রাস্তার কন্ডিশন খুবই বাজে। এই আপু, ছেড়াদ্বীপ কোন দিকে? ছেড়াদ্বীপ। যাক, আপু আমাদের পাত্তা দিল না, সমস্যা নেই, আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করে নেব। আন্টি, ছেড়াদ্বীপ কোন দিকে? ছেড়াদ্বীপ সোজা, থ্যাংক ইউ। আপু পাত্তা না দিল, আন্টি কিন্তু আমাদের পাত্তা দিয়েছে। কিন্তু অবস্থা খুবই খারাপ। এই বালিযুক্ত রাস্তা সাইকেল চালাতে চালাতে অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে আসতে, শিট। আমার মনে হচ্ছে দোকানদার আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে। ভুল ইনফরমেশন বলবো না, এখান দিয়েও ছেড়াদ্বীপ যাওয়া যাবে, তবে বিচের পাশটা দিয়ে গেলে মনে হয় ভালো হতো। আমি ফার্স্টে যেখানে দাঁড়িয়েছিলাম ওই সাইডটাতে বিচে ঢুকলে দেন ওইখানে যাওয়ার অনেক সুবিধা ছিল। হ্যাঁ, এদিকে আর শিওর যাচ্ছে? ওকে, রাস্তাটা খুবই ঢালু। হ্যাঁ, এখানে একটু শান্তি পেলাম। ওয়াহ, কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে। এই কেউ ব্রেক মারিস না, তাহলে আমি যাবো। ওয়াও ওয়াও, কত সুন্দর। What the fuck? তুই কর আগে তো নামে গেছি বেটা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। নাইস। আপনি যদি আপনার সাইকেলের কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে সোজা এখানে গিয়ে পড়বেন, ব্যাপারটা খুব নাইস হবে। এই হচ্ছে, আরে ব্রেকের অবস্থা বেশি একটা সুবিধা না। আবার কি, এই ছোট মোটো ছেলে পেলে নিয়ে যে ট্যুরে আসাটা যে কত বড় ঝামেলার। আপনারা এইসব পিচ্ছি পুচ্ছি পোলাবেন না, কখন ট্যুরে আসবেন না। আমরা মাত্র বিচের কাছে আসছি, একটু বিচে দেখাও। এখন এই বিচের রাস্তা ধরে আমাদের যেতে হবে। তো আমরা এখন বিচে বের হব। আমরা এই রোড দিয়ে মূলত এসেছি, আর ছেড়াদ্বীপ মূলত হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটার মতো ছেড়াদ্বীপ। যাই হোক, আমরা আসলে ওইখান দিয়ে বেরোলে আমাদের তো কষ্ট হতো না, আমরা এই বিচের রাস্তা ধরে আসতে পারতাম। যদিও আপনারা অটোরিকশা অথবা বাইকে করে খুবই সহজে ছেড়াদ্বীপ চলে আসতে পারবেন, তবে আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা সাইকেল নিয়ে আসতে পারেন। সাইকেল নিয়ে আসতে যদিও আপনাদের কষ্ট হবে, কিন্তু এই কষ্টের মধ্যে আলাদা একটা আনন্দ খুঁজে পাবেন। কিন্তু যদি ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন, যেমন ফ্যামিলি মেম্বারে মহিলারা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাইকেল রিকমেন্ড করব না। সেক্ষেত্রে আপনারা অটো নিয়ে আসতে পারেন। তবে অটো নিয়ে আসলে অবশ্যই অটোর ভাড়াটা একটু প্রপারলি দামাদামি করে নেবেন। আর এখানে আপনারা এসে সাইকেল পার্কিং করে যাবেন, এখানে পার্কিং ফ্রি, এখানে কোনো পার্কিং লাগে না। আর আপনারা চাইলে সাইকেল নিয়ে যেতে পারেন, কিন্তু রিস্ক হয়ে যায়, যদি জ্বর এসে পড়ে তখন সাইকেল নিয়ে একটু ঝামেলায় পড়ে যাবেন। কারণ এখানে তো পুরো বিচ, এই যা দেখতেছেন জ্বর আসলে সব কিছু পড়ে যাবে। সো আমরা এই রিস্কটা নিতে চাচ্ছি না, আমরা সাইকেলটা ওই জায়গায় পার্কিং করে রেখে আসবো। আর এখানে পার্কিং কোনো চার্জ নাই, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো আমরা সাইকেলটা পার্কিং করি। রাত, তোমার সাইকেলটা নিয়ে যাও, সাইকেলটা নিয়ে যাও, ওইখানে রেখে আসি, যে আমাদের ওই যে ওগুলো। এটা হচ্ছে সাইকেলের পার্কিং এখানে, একটু রাখো তো। চলো চলো,
চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ছেড়ে দেবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হ্যাঁ, ওই সাইকেল এখানে রাখার কারণগুলো আর কি। আচ্ছা, সাইকেল এখানে রাখার কারণগুলো এত সময় নেই পড়ার, আপনারা সবাই এটা ভালো করে পড়ে নিন দরকার হলে। ঠিক আছে। আমার রয় না নিয়ে আপনারা দেশ বিদেশের কোন সব বাহানি? মানুষ থাকবে। হ্যাঁ, এটা কোন বাহানি? কোন বাহানি বলতে? গণবিজ্ঞপ্তি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে মামা। মামা এটা একটু রাখলাম। তা সমস্যা কি? না এইদিকে যে কোনো দোকানে কিছু রাখতে গেছে সেটা কিন্তু না করে না কাকু। হ্যাঁ, এখানে এখানে একটা জিনিস ভালো যে আপনারা যে কোনো দোকানে যে কোনো কিছু রাখতে পারবেন। কিন্তু মিথ্যা বললে রাখবো না। একটা কথা, আপনি একটা লাগেজ রেখে গেছেন আমার কাছে, লাগেজে কিন্তু স্বর্ণের ব্যাসলাইট আছে অথবা আন্টি আছে, সব দিয়ে আছে, টাকা নাই। আপনার আসার পরে আমি যদি বলি আপনার চেক করে নাও, যাই ছিল আছে কিনা দেখো, আমি তো দেখি নাই। আপনার যদি বলেন টাকা তো ছিল না, বলে আমার টাকা ছিল, মানিব্যাগ ছিল ওখানে, সেই জন্য কক্সবাজার না করে আমারে করছিল ওকে, 79-তে। একদম হয়। ওকে মামা, আসি তাহলে, এই আবার দেখা হবে আপনার সাথে। টাকা আছে কোনো? আমি তো মানি ব্যাগে নিয়ে বের হই না, জানোস না। আমার ডাব আছে না আপনার এখানে? ডাব আচ্ছা, পার পিস কত ডাব? 160 টাকা। 160 টাকা এটা মামা? আপনাদের এখানে তো ডাব উৎপন্ন হয়, তাহলে আমাদের এখানে ডাব শেষ হয়ে গেছে, এত দাম তারপর? এখন ডাব বাইরে থেকে আনা লাগে। ও আচ্ছা আসবে কিছুক্ষণ পরে আসবে। আচ্ছা মামা, আচ্ছা। এটা কার তরমুজ? কত করে ভাই? কত করে ভাই? কত করে তরমুজ? 200 টাকা মাল। 200 টাকা? এটা যদি আমরা সাদা হইলে আমার, লাল হলে তোমার, যদি সব কাটে দেবো। তাই বলে 200 টাকা মামা? আমার 200 টাকাতে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে মামা সব গ্যারান্টি দিয়ে দিচ্ছি মামা, কিরকম বলে আমরা লাল হইলে আপনি খাবেন, আচ্ছা আচ্ছা, সাদা হইলে টাকা লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু 200 ডাবের টাকা পার পিস কত ডাব? পার পিস মামা যে 160 টাকা 170 টাকা। আচ্ছা মামা, আপনাদের এখানে তো ডাব উৎপন্ন হয় তাই না? তো ডাব এত এক্সপেন্সিভ কেন? উন্নত হয় যেটা, তার উন্নত এখানে 2 দিনও চলে না। এটা কেন মামা? পর্যটন নিয়ে চলতেছে না, যে পর্যটন এখানে যে দিনে 8,000 7,000 পর্যটন আসতেছে না, হ্যাঁ, তো এখান থেকে নইলে 5,000 বা 4,000 ডাললাম, একদিনের ডাবও তো হইতেছে না। সব তো বাইরে মাল। তো ডাব এক্সপেন্সিভ হওয়ার কারণটা বুঝতে পারতেছেন। এগুলা কিন্তু এখানকার স্থানীয় ডাব না, এগুলা আমরা হয়তো, সুমনের দোকান। হ্যাঁ এটা সুমনের দোকান, আপনারা এখানে আসলে ডাব পেয়ে যাবেন এগুলো। আর এটা এখানকার স্থানীয় ডাব না, এটা বাইরে থেকে আনা হয়। বাইরে থেকে হয়। হ্যাঁ, এটা ইম্পোর্টেড, হ্যাঁ, এর জন্য দাম বাড়া মামা। এই জন্য এটার দাম একটু বেশি। ট্রান্সপোর্ট খরচ আছে তো। তো আমরা এখানে সাইকেল পার্কিং করে বেরিয়ে পড়লাম, আর ওই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছেড়া দ্বীপ। এটাই মূলত ছেড়া দ্বীপের অংশ, আর ওইটাকে বলা হয় ছেড়া বন, কারণ ওইটা হচ্ছে একটা জঙ্গল টাইপের। সো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছেড়া দ্বীপ থেকে ছেড়া বন। আমরা অলমোস্ট মাঝামাঝি পজিশনে আসছি। আমরা ওই জায়গায় আমাদের সাইকেল পার্কিং করেছি, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছেড়া জঙ্গল। ওই যে দেখা যাচ্ছে ছেড়া জঙ্গল, আর আমরা এখন প্রায় মাঝামাঝি জায়গায় রয়েছি। এখানটা এখন পানি না থাকলেও একটু পরে এগুলো সব ডুবে যাবে, ঝড় আসতেছে, একটু পরে সব পানির নিচে চলে যাবে। তো আমাদের ঝড় আসার আগেই ছেড়া জঙ্গল ঘুরে তারপরে আমাদের ওই জায়গাটা যেতে হবে। তো সেন্ট মার্টিনের জায়গায় জায়গায় আপনারা এই গাছগুলো দেখতে পাবেন, আর এখানে আনারস টাইপের একটা ফল হয়, আমি জানি না এটার নাম কি, তবে দেখতে অনেকটা আনারসের মতো লাগে। কেউ যদি এটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। আপনারা কি ওই পর্যন্ত গেছেন? আচ্ছা, ওইখানে যে গাছগুলো কি এরকমই নাকি ওখানে বড় গাছ? এরকমই গাছ। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, তো আমি আসলে যেটা ভাবছিলাম যে ওইখানে হয়তো গাছপালা থাকবে, এই জন্য ওটার নাম ছেড়া জঙ্গল, কিন্তু আসলে না, ওইখানে এই টাইপের গাছগুলো রয়েছে। সো
এগুলোর জন্য নামকরণ করা হয়েছে ছেঁড়া জঙ্গল। আর এখানে ছেঁড়া জঙ্গলই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, এরপরে বাংলাদেশের আর কোনো সীমানা নেই। এই দেখতে পাচ্ছেন ছেঁড়া জঙ্গল, হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। এরপরে বে অফ বেঙ্গল। আর এই পাথরগুলো সব হচ্ছে প্রবাল পাথর। আপনারা ভুলেও খালি পায়ে এখান দিয়ে হাঁটার চেষ্টা করবেন না, কারণ এই প্রবালগুলো খুবই ধারালো হয়, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো অনেকে আছে পাথরে দাঁড়িয়ে ছবি তুলতে চান, তারা হচ্ছে অবশ্যই পায়ে জুতা পরে নেবে। খালি পায়ে কখনোই পাথরে হাঁটার চেষ্টা করবেন না, এটা খুবই বিপজ্জনক হতে পারে আপনার জন্য। কারণ আপনারা যখন ট্যুরে আসবেন তখন একটা ছোট্ট দুর্ঘটনা আপনার পুরো ট্যুরটাকে নষ্ট করে দিতে পারে। সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলাচল করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মূলত ছেঁড়া জঙ্গল। আর এখানে আইসা আমরা এই মামার সাথে দেখা হয়ে গেল। মামা এখানে ছোলা মুড়ি, পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি করতেছে। তো আমরা আগে ছেঁড়া দ্বীপটা ভালো করে এক্সপ্লোর করে দেন হচ্ছে আসবো, দেখবো মামার কাছে কি কি পাওয়া যায়। আর এখানে এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ বুঝতে হবে তো আপনি কোথায় আছেন। এখানে যে আপনার জন্য মামা এত কষ্ট করে নিয়ে বসে আছে, এটাই তো অনেক। হ্যাঁ বদ্দা, হ্যাঁ বদ্দা ভালো আছি, তুমি ভালো আছো? তোমার মাথায় কি এগুলো, কি জুস পানি? তো এগুলো নিয়ে ওখানে কোথায়, ওখানে তো মানুষ নাই। হ্যাঁ, ভিতরে বিক্রি করবা? ওই পাশে, ওই পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বদ্দা, যাও। তো আমরা এখন আছি ছেঁড়া জঙ্গল, ছেঁড়া দ্বীপের ছেঁড়া জঙ্গল। আর আমরা এখন যাব বাংলাদেশের একদম শেষ প্রান্তে, যেই জায়গার পর আর বাংলাদেশের সীমানা নেই। ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত, আমরা এখন ওইখানে যাব। এখানে যে প্রবাল পাথরগুলো দেখতেছেন, এগুলোর উপর দিয়ে হাঁটার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। আর অবশ্যই খালি পায়ে হাঁটবেন না, জুতা পরে হাঁটবেন। পানিগুলো দেখছেন কি পরিমাণে স্বচ্ছ, একবারে স্বচ্ছ পানিগুলো, জাস্ট ওয়াও। রাইট নাও আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের শেষ প্রান্তে। এটাই বাংলাদেশের শেষ প্রান্ত। আমার খুবই এক্সাইটেডমেন্ট কাজ করতেছে। আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর এই জায়গাটা। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর নিয়ামত। আমরা তখন ছিলাম ওই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন ওইখানে আমরা আমাদের সাইকেল পার্কিং করে এসেছি, এবং এইখান দিয়ে আমরা রাইট নাও বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থান করতেছি। আর এইখানে যা দেখতে পাচ্ছেন, একটু পরে জ্বরের পানিতে সব ডুবে যাবে, এই জায়গাটা সহ ডুবে যাবে। সো আমাদের খুব দ্রুতই এই জায়গাটা ত্যাগ করতে হবে। আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা যখন এই জায়গাতে যাচ্ছিলাম তখন এই জায়গাটা শুকনো ছিল, কিন্তু এখন পানিয়ে ভরে গেছে। আস্তে আস্তে পুরো জায়গাটাই পানিতে ভরে যাবে। তো যারা সেন্ট মার্টিন যাবেন তারা চেষ্টা করবেন যে সকাল 6টা বাজে বের হয়ে যাওয়ার, 5:30 6টার দিকে। তাহলে আপনারা ছেড়া দ্বীপ গিয়ে আবার জোয়ার আসার আগে ফিরতে পারবেন। জোয়ারে পুরো জায়গাটা পানিয়ে ভরে গেলে তখন একটু সমস্যা হয়ে যায়। তো এই পর্যন্ত আমাদের সবকিছু একদম ঠিকঠাকই ছিল। আমাদের মেইন সমস্যাটা হলো যাওয়ার সময়। যখন আমরা ছেড়া দ্বীপ থেকে সাইকেল নিয়ে ফিরছিলাম তখন আমাদের একজনের সাইকেলের প্যাডেলটা আনফরচুনেটলি খুলে যায়। আর আমরা এরকম একটা সিচুয়েশনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর অনেকটা চেষ্টা করে কোনোভাবে প্যাডেলটা লাগাই, কিন্তু কিছুক্ষণ পর সেটা আবার খুলে যায়। তারপর আমরা সকলেই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি। আর আমাদের যাওয়ার সময় সাইকেল নিয়ে সময় লেগেছিল 50 মিনিট থেকে 1 ঘন্টার মতন, কিন্তু আসার সময় আমাদের সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার মতন, তাও আবার সাইকেল নিয়ে নিয়ে। তো এটা খুবই প্যারার একটা ব্যাপার ছিল, কারণ একে তো আমরা খুব টায়ার্ড ছিলাম, তারপরও সাইকেল নিয়ে হাঁটাটা খুব একটা প্যারার ব্যাপার। তো আমরা যেহেতু 4 জন ছিলাম আর আমাদের এক একজনের প্রায় 3.5 ঘন্টার মতো এক্সট্রা সময় লাগছে, আর 4 জনের প্রায় আমাদের 15 ঘন্টার মতো এক্সট্রা হয়েছে। আসল সমস্যাটা বাড়লো যখন আমরা সাইকেলগুলো জমা দিতে গেলাম। তো সেখানে আমরা তাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে ভাই, আপনাদের সাইকেলের সমস্যা ছিল, যার কারণে আমাদের এক্সট্রা সময় লাগছে এবং আমাদের প্রচুর ভোগান্তিও পোহাতে হয়েছে। তো আমাদের 4 জনের যেহেতু এক্সট্রা 15 ঘন্টার মতো সময় লাগে, তো এই এক্সট্রা 15 ঘন্টার জন্য আমাদের 525 টাকার মতো এক্সট্রা হয়। তো তাদেরকে আমরা বলি যে এই 500 টাকার থেকে যাতে 50% তারা আমাদের অনার করে, কিন্তু তারা তো কোনোভাবে মানছিলই না, উল্টো আমাদের সাথে আরো খারাপ বিহেভ করতেছিল। এদিকে তাদের সাইকেলে যে সমস্যা হয়েছিল যার কারণে আমরা ভোগান্তি পোহালাম, এটা তাদের কাছে কোনো ম্যাটার না। আমরা দেরি করেছি, আমাদের সময় লেগেছে, আমাদের টাকা দিতে হবে, মানে বিষয়টা হচ্ছে এরকম।
একটা টুরিস্ট প্লেসে মানুষ ঘুরতে যায়, একটু ভালো সময় কাটাতে যায়, আর সেইখানে যদি এইরকম হয়রানির শিকার হতে হয়, জায়গায় জায়গায় যদি এইরকম স্ক্যামের শিকার হয় মানুষ, তাহলে এই বিচারটা কার কাছে দিব? তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের এক্সট্রা 500 টাকায় দিতে হয়। আপনারা যারা বাইকে করে অথবা সাইকেলে করে ছেড়াদ্বীপ যেতে চাচ্ছেন অথবা যাবেন, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেন্ট মার্টিন রিলেটেড আরো ইন্টারেস্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমার প্রত্যেকটি ভিডিও খুবই ইনফরমেটিভ, আশা করি প্রত্যেকটি ভিডিও দেখলে আপনারা সেন্ট মার্টিনে খুব ভালোভাবে একটি ট্যুর কমপ্লিট করতে পারবেন। প্রত্যেকটি ভিডিওতে আমি সেন্ট মার্টিন ট্যুর একদম খুঁটিনাটি সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।